নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে আমরা যে দুঃখ পাই সেই সম্বন্ধে আমি কিছু বলছি। আমরা কেন দুঃখ পাই? এই পৃথিবীতে কোনো মানুষই দুঃখ কষ্ট ছাড়া নেই। আমরা বাইরের দৃষ্টিতে হয়তো কাউকে দেখে ভাবি এর ভিতরে কোনো দুঃখ নেই, এর কোনো জীবনে কষ্ট নেই। কিন্তু যখন 2 দিন 4 দিন তার সঙ্গে আমরা কথা বলি বা মিশি, তখন আমরা বুঝতে পারি বা জানতে পারি যে না, এর ভেতরেও অনেক দুঃখ আছে। তাই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সে দুঃখ কষ্ট তার জীবনে নেই। কারণ আমরা পৃথিবীতে নিজেদের কর্মফল ভোগ করতে আসি। আমরা এর আগে যে কতবার জন্ম নিয়েছি আর কোন জন্মে যে কেমন কর্ম করেছি, সেই সমস্ত কর্মফল আমাদের বারবার জন্ম নিয়ে সেই ফল ভোগ করতে হয়। সেই জন্য দুঃখ কষ্ট আনন্দ সুখ সব রকম মিলেমিশেই আমাদের একটা জীবন চলে। কিন্তু আমরা দুঃখ পাই কেন? আমরা কিছু দুঃখ আমাদের নিজের ইচ্ছাকৃত আমরা পাই। আসলে দুঃখ পাওয়ার প্রধান কারণই হলো আশা। আশাই দুঃখের কারণ। আমরা খুব বড় বড় আশা করে ফেলি, যেটা যখনই আমরা সেই আশা আমাদের পূরণ না হয়, তখন আমরা কি হয়, আমাদের খুব দুঃখ হয় যে আমি এত আশা করলাম সেটা পেলাম না, তাই আমাদের দুঃখ হয়। এমন শুধু দুঃখ হলো তাতেও আমরা স্থির থাকি না। আমরা ভগবানের উপর আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায়। ভগবান, এতবার করে তোমাকে বললাম এটা যেন হয়, কিন্তু তাও হলো না, আসলে তুমি নেই। চট করে আমরা বলে দিতে পারি আসলে তুমি নেই। তাই আমরা ভগবানের উপর বিশ্বাস নষ্ট করে দিই। কিন্তু আমরা একবারও ভাবি না যে ঈশ্বর আমাদেরকে যেটা আমাদের মঙ্গল তিনি সেটাই দেয়। এটাই যদি মনের মধ্যে একবার দৃঢ় বিশ্বাস ভিতরে যদি ঢুকিয়ে নেওয়া যায় যে আমার কাছে যেটা আসছে, আমার কাছে যা পরিস্থিতি আসছে, সব কিছু নিশ্চয়ই আমার মঙ্গলের জন্যই ভগবান দিচ্ছে। যেটা আমার জন্য মঙ্গল, ভগবান সেই কাজটাই তিনি করেন। একজন সংসারের পিতা যখন কোনো পুত্রকে শাসন করে, পুত্র কন্যাকে শাসন করে, তার শাসনের মধ্যে পুত্র কন্যারই মঙ্গল লুকিয়ে থাকে। তাই একজন সংসারের পিতা তিনি মাত্র এই জন্মের তিনি আমার পিতা। তিনি যতদিন বেঁচে আছে ততদিন আমার পিতা। তার মৃত্যুর পরে কে পিতা কে পুত্র? ওই পিতাই যে আমার ঘরে পুত্র হয়ে জন্মাবে না, এটা কি কেউ নিশ্চিতভাবে বলতে পারে? কেউ পারে না। ওই পিতাই হয়তো আমার ঘরে পুত্র হয়ে জন্মালো, তখন আমি তার পিতা। তাই মাত্র এক জীবনের একজন পিতা হয়ে সে যদি তার সন্তানের জন্য সবসময় যা মঙ্গল সেটা চায়, একটা সন্তানের কাছে হেরে যেতে একমাত্র একজন পিতা চায়। একজন বড় খেলোয়াড়, যার নাকি খেলায় গোটা বিশ্বজুড়ে নাম, সে কার কাছে হারতে চায়? সে একমাত্র তার সন্তানের কাছে হারতে চায়। কারণ সে চায় যে আমার থেকেও আমার সন্তান যাতে বড় হোক। তাই মাত্র এক জন্মের পিতা যদি সবসময় সন্তানের মঙ্গলের যেটা হবে সেটা চায়, তাহলে যিনি পরম পিতা, আমরা যতবারই জন্ম নিই না কেন সেই পিতার কোনো পরিবর্তন হয় না, পরম পিতা একই থাকে। আমাদের সংসারের পিতার পরিবর্তন হয়ে যায়, কিন্তু পরম পিতা আমরা যতবার জন্ম নিই তিনি একই থাকে। তাই তিনি তার সন্তান আমরা, তিনি কি করে আমাদের খারাপ চাইবে? বা তিনি কি ইচ্ছাকৃতভাবে আমাদের জীবনে দুঃখ কষ্ট বা আমরা যেটা চাই সেটা তিনি পূরণ করে না?
এটা কি হতে পারে? কক্ষণ না। তিনি পরম পিতা, তিনি আমরা যতবার জন্ম নিই তিনি পিতা, ওই পিতার কোনো পরিবর্তন হয় না। তাই সেই পিতা যখন যেটা আমাদের মঙ্গল তিনি সেটাই আমাদেরকে দেয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা এমন সব জিনিস আশা করে ফেলি, আর সেই আশা যখন আমাদের পূরণ না হয় আমরা নিজেরাও দুঃখ পাই, ভগবানের উপর বিশ্বাস নষ্ট করে দেই যে কেন ভগবান আমাকে এটা দিল না। কিন্তু একবারও কি আমরা ভাবি যে তিনি দেননি, হয়তো তার মধ্যে আমার কোনো অমঙ্গলই হতো ওটা দিলে, সেই জন্যই হয়তো দেয়নি। কারণ তিনি তো পিতা সবার, তিনি নিশ্চয়ই এমন কোনো জিনিস দেবেন না যে যেটাতে আমার খারাপ হবে। এই বিশ্বাস যদি মনে থাকে তাহলে আমাদের দুঃখ কষ্ট আমাদের কম হবে। আমরা যখন কোনো কিছু আশা করব তখন যদি আমরা নাও পাই, যদি মনের মধ্যেই বিশ্বাস থাকে নিশ্চয়ই ভগবান দেয়নি, এর মধ্যে আমারই কোনো ক্ষতি হয়তো হয়ে যেত, তাই ভগবান দেয়নি। এই বিশ্বাস যদি মনে থাকে আমরা দুঃখ কষ্ট থেকে বেরিয়ে যেতে পারবো। আর একটা জিনিস আছে যে তার জন্য আমরা দুঃখ কষ্ট আমাদের দুঃখ কষ্ট আসে ঠিকই, কিন্তু তার থেকে যদি খারাপ পরিস্থিতি আসে, খারাপ সময় আসে, নিজের মনে হয় আসলে যখন নাকি আমরা ভাবি যে আমার খুব খারাপ যাচ্ছে, সময়টা খারাপ যাচ্ছে, আমার এই রকম পরিস্থিতি এসে গেছে কেন, তখন যদি মনের মধ্যে তার সঙ্গে লড়ে তাকে এগিয়ে যাব কি করে এই মনোভাব যদি থাকে, বা দুঃখ কষ্ট আছে তাও যদি নিজের মনে কোনো পরিবর্তন না হয়, আমি যেমন আছি সেভাবেই চলার চেষ্টা করি, তাহলে সেই দুঃখ কষ্ট দীর্ঘস্থায়ী হয় না বা দুঃখ কষ্ট তাড়াতাড়ি কমে যায়। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি যখনই আমাদের কোনো দুঃখ কষ্ট বা সময় খারাপ আসে আমরা সেটাকে নিয়ে এত ভাবতে থাকি, এত ব্যাকুল হয়ে যাই, মুখের হাসি আমাদের চলে যায়, সারাক্ষণ গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে একই চিন্তা করতে থাকি, সবাইকে বলতে থাকি যে আমার খুব কষ্ট, এই রকম দুঃখ কষ্ট পরিস্থিতি এসেছে। এই পরিস্থিতিকে নিয়েই আমরা সারাক্ষণ ভাবতে থাকি, কিন্তু এর থেকে কি করে পরিত্রাণ পাবো, একে কি করে সরিয়ে নিজে আগে বেরিয়ে যাব, সেই পথ সেই রাস্তা খোঁজার জন্য আমরা চেষ্টা করি না। আমরা সেই দুঃখ কষ্টকে সঙ্গে নিয়েই, তাকে মাথায় বোঝার মতো করে নিয়েই, তাকে সাথে নিয়েই আমরা কষ্ট পেতে থাকি। আর তখন কি হয়, সেটা আমাদের জীবন থেকে যেতে দেরি হয়। যেমন এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন হলো একজন কোনো ব্যক্তি যদি আমাদের বাড়িতে আসতে চায়, সে হয়তো মনস্থির করে আসলো যে আমি তার বাড়িতে 2 থেকে 3 ঘন্টা থাকবো, তার বেশি থাকবো না, তাদের সঙ্গে দেখা করে চলে যাব। কিন্তু সে যখন আসলো তাকে যখন আমরা খুব আদর আপ্যায়ন তার সঙ্গে করলাম, এমন তাকে প্রাধান্য দিলাম, তখন তারকে যদি বলা হয় যে আরেকটু থেকে যাও, তখন সেই ব্যক্তি কি করবে, সে যতই 2 থেকে 3 ঘন্টার জন্য আসছে কিন্তু আদর আপ্যায়ন এত ভালোভাবে তাকে করার জন্য সে তখন একদিন থেকে যেতে রাজি হয়ে যাবে, তাই না? কিন্তু কেউ যদি 7 দিন থাকবো বলে মনস্থির করে আসে, কিন্তু আসার পর যদি দেখা যায় যে কেউ তাকে প্রাধান্য দিচ্ছে না, তার সঙ্গে সেইভাবে কথা বলছে না, তাকে সেইভাবে আদর আপ্যায়ন করছে না, তখন সেই ব্যক্তি কি করবে, সে যতই মনস্থির করে আসুক 7 দিন থাকবো, সে 7 ঘন্টার মধ্যেই চলে যাবে, যে না এখানে সেইভাবে আমি প্রাধান্য পাচ্ছি না, আমাকে আদর যত্ন করা হচ্ছে না, আমাকে অবহেলা করা হচ্ছে, তাই বেকার আমি এখানে থাকবো কেন 7 দিন, সে তখন চলে যাবে। ঠিক সেই রকমই
যখন আমাদের খারাপ পরিস্থিতি, খারাপ সময় আসে, আমরা তাকে এত প্রাধান্য দিয়ে দিই, যার জন্য সে যদি কিছু ঘন্টার জন্যও আসে, তখন সে কি হয়, ১ সপ্তাহ থেকেই আনন্দে চলে যায়। আরে বেশ তো, তাকে প্রাধান্য দেওয়া আছে। কারো গালে হাত দিয়ে তাকে মাথায় বোঝা করে নিয়ে অনবরত তারই চিন্তা করতে থাকি। কিন্তু তাকে কি করে অবহেলা করব, বা তাকে কি করে যাতে অবহেলা করে সে তাড়াতাড়ি চলে যায়, সেই ব্যবস্থাটা আমরা করি না। তাকে নিয়েই আমরা বসে চিন্তা করতে থাকি। তখন কি হয়, ৭ ঘন্টার জন্য আসলেও ৭ দিন থেকে যায়। কিন্তু এটা হলো আমরা করি। তাই যখন নাকি দুঃখ কষ্ট বা খারাপ পরিস্থিতি, খারাপ সময় আসবে, তখন আমাদের একদম এটা করা উচিত যে তাকে ইগনোর করো, তাকে অবহেলা করো, তাকে নিয়ে ধরে বসে থাকার কিছু নেই। তুমি যেমন চলছো তেমনই চলো। দেখো, সে বেশিক্ষণ থাকতে পারবে না, ঠিক সে চলে যাবে, তুমি পথ পেয়ে যাবে। তোমার হাসি বন্ধ করে সারাদিন দুঃখ দুঃখ মন নিয়ে একে ওকে তাকে সেই দুঃখের কথা জানিয়ে কি হবে? সেই দুঃখকেই প্রাধান্য দেওয়া হবে, তাকেই আরও সবসময় নিয়ে থাকা হবে। তাই তা না করে সেই দুঃখ কষ্টকে অবহেলা করে কি করে তার থেকে বেরোনো যাবে, সেই পথ দেখো। আর দুঃখ বা খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নাও। খারাপ পরিস্থিতি ভগবান মাঝে মাঝে আমাদেরকে উপস্থিত করায় আমাদের কাছে, কারণ আমাদের সুখের সময় যে শিক্ষা আমরা নিতে পারি না, আমাদের কষ্টের দিনে, আমাদের দুঃখের দিনে, আমাদের খারাপ সময়ে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা সবসময় হয়তো এমন কাউকে ভেবে বসে থাকি যে আমার জীবনে যদি কোনো খারাপ পরিস্থিতি, খারাপ সময় আসে, আর কেউ আমার পাশে থাক না থাক, এই ব্যক্তি আমার কাছে থাকবেই, এ আমাকে উপকার করবে, এ আমার পাশে থাকবেই। আমরা হয়তো নিশ্চিন্ত মনে থাকি, কিন্তু যখন খারাপ পরিস্থিতি আসলো, খারাপ সময় আসলো, তখন দেখা যায় যার উপর আমরা এতটা ভরসা করেছিলাম, সে হয়তো আমার বাড়ির পাশ দিয়েই যাচ্ছে না। অথচ যার উপর আমরা আশাও করিনি, যার কথা একবার ভাবিনি, হয়তো সেই এসে বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। তাই বিপদের সময় মানুষ চেনা যায়, এবং বিপদ মাঝে মাঝে আমাদেরকে দেয় ভগবান, যে এর থেকে শিক্ষা নাও, কাকে আপন বলবে, কাকে পর বলে ভাববে। দেখো, নিজেকে চেনো, অন্যকে চেনো, কার উপর ভরসা করে আছো। যদি কারো উপর তুমি এর পরবর্তী, নিশ্চয়ই তুমি আজ যাই করো, এর পরবর্তী তার উপর তুমি ভরসা করবে না। এই শিক্ষা আমরা বিপদ, আমাদের খারাপ সময়ের থেকে নেওয়ার জন্য মাঝে মাঝে ঈশ্বর আমাদের কাছে খারাপ সময় আমাদের কাছে পাঠায়, যে দেখো। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা যখনই আমাদের খারাপ সময় আসে, বিপদের দিন আসে, আমার আশা যখন পূরণ না হয়, আমরা সবার প্রথমে ভগবানের থেকে বিশ্বাস উঠিয়ে নিই। কিন্তু সবসময় মনের মধ্যে আমাদের এই ধারণাটা, এই বিশ্বাসটা রাখা উচিত, একজন সাংসারিক পিতা যদি পুত্র কন্যার সবসময় তার, সে যাই বলুক, তার মধ্যে তার সন্তানের মঙ্গল জড়িয়ে আছে, সে যাই বলুক। তুলসীদাস রামায়ণে, তুলসীদাস রামচরিত্র মানসে তুলসীদাস লিখেছেন যে মাতা পিতা গুরু, এই তিনজন যেই কথাই বলুক না কেন, তার মধ্যে দেখবে কোনো না কোনোভাবে তোমারই মঙ্গল জড়িয়ে আছে। এটা নিশ্চিত। একটা পিতা যতই তার নিজের ভিতরে যদি কোনো খারাপ গুণও থাকে, কিন্তু সন্তান যদি তার কাছে কোনো নেশার জিনিস কেনার জন্য অর্থ চায়, সেই পিতা কখনো সন্তানকে দেবে না, না, তার শরীর খারাপ হয়ে যাবে, সে খারাপ হয়ে যাবে। তাই একটা সাংসারিক পিতা যদি পুত্রের জন্য, কন্যার জন্য এত মঙ্গল চায়, পুত্র কন্যার জন্য একজন পিতা, একমাত্র একজন পিতা তার সন্তানের কাছে হাঁটতে সে খুশি পায়। যে একটা বড় সাঁতারু, সে তার পুত্র যখন সেই নামকরা সাঁতারুকে
হারিয়ে দেয়, তখন কিন্তু সে দুঃখ পায় না, সে খুশি হয় যে আমার পুত্রর কাছে আমি হেরেছি, এটাই হলো আমার সবচেয়ে পরম জিত। তাহলে ভগবান ভগবানও এটাই চায়, আমরাও তার সন্তান। ভগবান এটাই চায় আমার যে পরম ভক্ত, আমার যে সন্তানেরা, আমি তার কাছে, আমি যখন তাদের পরীক্ষা নেব, আমি চাই সেই পরীক্ষায় যেন আমার সন্তান, আমার ভক্ত উত্তীর্ণ হয়। আমার ভক্ত, আমার সন্তান, তারা যেন জিতে, আমি যেন হেরে যাই। ভগবান এটা চায়। কিন্তু আমরা ভগবানকে আর কি হারাবো? আমাদের সেই ভক্তি, আমরা তাকে পরম পিতা বলেও মানি না। আমাদের বিশ্বাস খুব মানে দোল খায়, বিশ্বাস স্থিরতা নেই যে ঈশ্বর আমার জন্য যা করছে সেটা আমার মঙ্গলের জন্য। এই বিশ্বাস যদি মনে থাকে, তাহলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, পরিস্থিতি সব কিছু আমাদের জীবনে কম হয়। কিন্তু আমরা দুঃখকে জড়িয়ে ধরেই দিন কাটাই, কারণ আমাদের আশা করি বড় বড়, যে আশা যখনই পূরণ না হয় আমরা তখনই দুঃখ পেয়ে যাই, আর আশাই হলো দুঃখের কারণ। আমি আজকে যে প্রেম প্রেম কথার শব্দ, অর্থাৎ প্রেম কথার মানে কি, আমরা যেটাকে প্রেম বলি সেটা কিন্তু প্রেম না। আমরা এটাকে প্রেম বলি ঠিকই, কিন্তু এটা প্রেম না, এটার মধ্যে স্বার্থ আছে। আমি একজনকে বললাম যে তার খোঁজ খবর নিলাম, পরের দিনই যদি সে যদি পরপর আমি খোঁজ নেওয়ার পর সে যদি একদিন খোঁজ না নেয়, তখন আমরা কি হয়, তার খোঁজ নেওয়া বন্ধ করে দিই। এটার মধ্যে কি আছে? এটা স্বার্থ, এটা প্রেম না, এটা ভালোবাসা না। প্রকৃত প্রেম কথার অর্থ, আর যেই প্রেম কথার যে প্রকৃত মানে, যেটার মধ্যে কোনো কন্ডিশন, কোনো কিছু পাওয়ার আশা, এমনকি যাকে প্রেম করছি তাকে পাওয়ার আশাও থাকবে না, এটাই হলো পরম প্রেম। এটাকেই বলে প্রেম। যে সে আমার কাছে থাক, সে আমার কাছে না থাক, সে আমার থেকে দূরে যাক, সে যাই করুক, আমি তার মধ্যে আছি, আমি জানি আমি তার মধ্যে আছি, এটাই হলো প্রেম। তাকে প্রেম করি বলি যে সে আমার কাছেই থাকতে হবে, সে আমার কাছে বসে থাকতে হবে, না না, এটা প্রেম বলে না। প্রেম এটাই যে সে আমার কাছে থাক না থাক, সে অন্য কারো কাছে গিয়ে সে সুখে থাক, যাই থাক, তার অন্তর আত্মায় আমি আছি, আমার মনের ধারণা আমি আছি, এটা হলো তার। যে এই রকম প্রেম করে সেটা হলো প্রকৃত প্রেম, নামের অর্থ এটাই। এখন যেমন রাধা কৃষ্ণর প্রেম, এটা হলো প্রকৃত প্রেম। যে কৃষ্ণ রাধার কাছে থাক, কৃষ্ণ হাজারটা বিয়ে করুক, রাধার কিন্তু কোনো যায় আসে না, কারণ কৃষ্ণের হৃদয়ে রাধা প্রবেশ করে ফেলছে। সে যতই বিয়ে করুক, যতই যা করুক না কেন, তার হৃদয়, তার মনে রাধারানী বসে আছে। রাধা এটাই জানে আমি তো তার হৃদয়েই আছি, তারপরে সে কি করছে সেটা তার ব্যাপার। তাই এটা হলো আসল প্রেম। তাই একবার ভগবান শ্রীকৃষ্ণ কি করে, মাটি দিয়ে দুটো মূর্তি বানায়, একটা রাধার একটা কৃষ্ণের। রাধারানী সেই সময় আসে, কৃষ্ণ রাধাকে দেখাচ্ছে, দেখো তো মূর্তি দুটো কেমন হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ, তার উপরে শিল্পী মানে আর কে আছে, কলা শিল্পীতে তিনি নিপুণ। তাই তিনি মূর্তি খুব সুন্দর বানাইছে, যেমনি নিজেরটা কৃষ্ণের তেমনি রাধার। কিন্তু রাধারানীকে যে দেখায়, রাধারানী কপাল ঘুচড়ে বলে, না না না, এটা আমার পছন্দ হয়নি, তুমি আবার বানাও। রাধারানী ওখানে বসে আছে, তা কৃষ্ণ বলে, ও তোমার এটা পছন্দ হয়নি, ঠিক আছে আমি আবার বানাচ্ছি। দুটো মূর্তি ভাঙে,
দুটো মাটির মূর্তি ভেঙে কৃষ্ণ কী করে আবার দুটো মাটিকে একসঙ্গে মিলিয়ে ভালো করে মেখে দুটোকে একসঙ্গে মিলিয়ে আবার দুটো মূর্তি বানায়, একটা কৃষ্ণের একটা রাধার। বানিয়ে রাধাকে বলে, দেখো এবার এবার তো পছন্দ হয়েছে। রাধারানী আবার কপাল ঘুরছে, চোখ ঘুরছে, বলে না না না, এটা আমার পছন্দ হয়নি, এটা কেমন মূর্তি হয়েছে, তুমি আবার তৈরি করো। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কথায় আবার দুটো মূর্তি ভাঙে, আবার দুটো মাটি এক করে আবার ভালো করে হাত দিয়ে দুটোকে ভালো করে মিলিয়ে আবার দুটো মূর্তি বানায়। সেই মূর্তি দেখেও রাধারানী বলে, না এটাও আমার পছন্দ হয়নি, তুমি আবার বানাও। কৃষ্ণ আবারও বানায়, আবারও দুটো মূর্তি ভেঙে মাটি ভালো করে মিশিয়ে একদম সুন্দর করে দুটো মূর্তি বানায়, একটা রাধার একটা কৃষ্ণের। রাধারানী তখনও যখন বলে আমার এটাও পছন্দ হয়নি, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করে যে মূর্তি তো আমি ভালোই বানাচ্ছি, তা তোমার পছন্দ হচ্ছে না কেন? তুমি আমাকে বলো তো, আমি তো এমন খারাপ মূর্তি বানাচ্ছি না, তাহলে কেন তোমার পছন্দ হচ্ছে না? রাধারানী তখন কি বলে? রাধারানী বলে যে তুমি যখন মূর্তি বানাচ্ছ দুটো আলাদা আলাদা মূর্তি বানাচ্ছ, কিন্তু যখন আমি আবার বানাতে বলছি তুমি দুটো মূর্তিকে এক করে মাটির একসঙ্গে মিশিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে তুমি আবার বানাচ্ছ। তাই তুমি যখন দুটো মূর্তিকে এক করে মাটিতে মিশিয়ে আবার সেটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছ না, ওইটা আমার দেখতে খুব ভালো লাগছে, আর সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সেই জন্য আমি তোমাকে বারবার বলছি যে মূর্তি আমার পছন্দ হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধার ভাব বুঝতে পারে যে যে মূর্তি ওই মাটি দিয়ে তুমি আলাদা আলাদা দুটো মূর্তি বানিয়েছো, দুটো আলাদা করেছো কেন? রাধা আর কৃষ্ণ প্রেম, এটাই হলো প্রেম। যে রাধা কৃষ্ণ যেমন আলাদা না, যে তুমি বারবার দুটো মাটিকে একসঙ্গে করে দুটো আলাদা করে দিচ্ছ, এটা তো রাধা কৃষ্ণর প্রেম না। প্রেম কথার অর্থই হলো একটা, একজন, সে যেখানেই যাক না কেন, যত হাজার বিয়ে করুক না কেন, রাধারানী কিন্তু কোনো যায় আসেনি। কারণ রাধারানী তো কৃষ্ণের মধ্যেই তিনি বিলীন, তিনি তো কৃষ্ণের মধ্যেই আছে। তাই তিনি যখন কাউকে বিয়ে করছে, কারো কাছে থেকে সুখ পাচ্ছে, সেটা তো রাধা সমেত। এটাই হলো প্রেম। যে প্রেম মানে আলাদা দুজন না, প্রেম মানে একজনই, দুজনে মিশামিশি, সেটাই হলো প্রেম। এটাই হলো প্রেম শব্দের প্রকৃত অর্থ। আমরা বাস্তবে যেটাকে প্রেম বলি সেটা কিন্তু প্রেম শব্দ বলি ঠিকই আমরা, কিন্তু এটা প্রকৃত প্রেম শব্দের মানে এটা না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন একটা। নমস্কার।